এবার ঈদে কী জামা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগবে না, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবাই আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। যাই হোক, এটা হচ্ছে আমার 3 পিস আর মেয়ের জন্য 2টা সুতির জামা নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম আর ছোট মানুষ, ছোট মেয়েদের তো ওরা তো খেলাধুলা করে সারাদিন, ওরা কথাবার্তা শোনে না, রুমে থাকে না, তাই ভাবছিলাম এবার সুতি জামাই নিয়ে দেব। রমজান ঈদে সুতি জামা নিয়েছিলাম না, তাই পরতে পারে না মেয়ে। আর আমার জন্য সুতি 3 পিস নিয়েছি। আর আমি 3 পিসটা নিয়েছি আঁচল বস্ত্রালয় থেকে। ইন্ডিয়ান সুতির মধ্যে আমি 3 পিসটা নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে তো আমাদের রান্না বান্না করতে হবে, যেহেতু আমরা গৃহিণীদের তো কাজের শেষ নেই। তারপরে আবারও চলে গেলাম আরেকটি মার্কেটে যাবার পর তো আমার পছন্দের সাথে মিলে গেছে একদমই। আমার মনে মনে এই কালারটা আমি খুঁজতেছিলাম, তারপরে এই কালারটাই পেয়ে গেছি। এই কালারে একটা জামা নিয়ে নিলাম, রাউন্ড জামা। আর এটা নিয়েছি আমি সততা ফ্যাশন থেকে। এটা বাসায় আনার পর পরে দেখলাম যে একদমই আমার গায়ে আর কি হয়ে গেছে, আর কিছু করতে হবে না, একদম ফিটিং হয়ে গেছে। সবাই বললো যে না, এটা ভালো হয়েছে। পরে আর কি, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে এটা পরা যাবে না, মাঝে মধ্যে পরতে হবে। আর এটা বডিতে কাজ করা, ছোট ছোট পাথর বসানো আছে, নিচেও একটু হালকা কাজ আছে। যাই হোক, আমার রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পর আমি আগেই গস কাপড় আনা ছিল আমার এগুলো জামা বানানোর জন্য। আসলে সময়ের অভাবে আমি পারতেছিলাম না জামাগুলো বানাতে। তারপর আম খেতে ইচ্ছে করতেছিল, ভাবলাম যে আম খেয়ে নেই, আমটা কেটে নেব। এখন মা আর মেয়ে মিলে আমটাও খেয়ে নেব। খাওয়ার পর এখন ভাবতেছি কি রান্না বান্না করব, তাই রান্না করে চলে আসলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর হচ্ছে আপনার মেয়ে দুধ দিয়ে ভাত খাবে বলতেছিল, তাই দুধটাও জাল দিয়ে নিলাম। এদিকে মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প একটু ডাটা দিয়ে আমি ভাবছি যে আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস দেখতে পাচ্ছেন সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি আমি কাটাকুটি করে। তারপর মাংসটাও বসিয়ে দেবো এখন, যেহেতু ঈদ সময় কাজের অনেক চাপ পড়ে গেছে, তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নেব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো বা আমি অনেক দূর যেতে পারবো না। আর আমি চাই আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে দিন, লাইক দিন, পুরো ভিডিওর সাথে থাকুন। আমার জন্য দোয়া এবং ভালোবাসা দুটোই যেন আমার জন্য থাকে। আর এদিকে তো আমার মাংসগুলো নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ডাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি হচ্ছে ঢেঁড়সটাও ভাজি করে নিলাম। মাংসটাও কষানো হয়ে গেছে, এখন পানি অ্যাড করে দিয়ে ঢেকে দেব। তারপর এটা হচ্ছে ব্লেন্ডার করা হয়েছিল, সেটার মধ্যে আমি পানি দিয়ে তারপর দিয়ে দিলাম। আবার আপনার ভাই এদিকে শাক কিনে নিয়ে আসছে, পুঁই শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া শাক, আর তরকারিটাও হয়ে গেছে এদিকে। তারপর আমার সব রান্না বান্না শেষ, শাক ভাজি করেছি। আর শাকটা আমার বাসায় প্রতিনিয়তই থাকে, যেহেতু আমার শাকটা পছন্দ। আর শাক থাকলে তো আমি বলছি না একবার যে আমার গরম ভাতের সাথে সব কিছু খেতে ভালো লাগে। তাই আমি চলে আসলাম খাবারের জন্য। আশা করি সকলের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসার দিয়ে আসলে আমাকে উৎসাহিত করেন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।